উপত্যকা আর সবুজ নয়, ভূস্বর্গ এখনো রক্তে রাঙা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কার্যত বদলে গিয়েছে উপত্যকার ছবিটা। ৩৭০ ধারা বিলোপের পর যে শান্ত কাশ্মীরের ছবি দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই শান্ত কাশ্মীর কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে তা সেই প্রতিশ্রুতি ব্যর্থ বলেই দাবি করছে বিরোধীরা। বাকি রইল নিরাপত্তার কথা। এত বড় হামলা, তার কোনো খবর কেন ছিল না গোয়েন্দাদের কাছে? এতগুলো মৃত্যুর দায় আদৌ নেবে কেন্দ্র? প্রশ্ন বিরোধীদের। আর মোদিজি স্বপ্ন দেখানো ছাড়া আর কি কোনো কাজ নেই তার? স্বপ্ন আর কবে সত্যি হবে? উপত্যকার ছবিটা ভয়ঙ্কর। গুলির আওয়াজ, রক্ত বন্যা আর কিছু মানুষের আর্তনাদ। ভূস্বর্গে যেন নেমেছে অন্ধকার। পুলওয়ামার স্মৃতি এখনো টাটকা, আর এই আবহে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। মুহুর্মুহুর গুলিতে ঝাঁঝরা হয়েছে বহু পর্যটকের দেহ। আহতের সংখ্যাটাও নেহাত কম নয়। এই মৃত্যুর দায় কার? দায় ঝাড়তে পারবে কেন্দ্র? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। ৩৭০ ধারা প্রত্যাহারের পরে জম্মু কাশ্মীরে জঙ্গি উপদ্রব কার্যত শেষ হয়ে গিয়েছে বলে বারবার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত কয়েক বছর ধরেই উপত্যকায় একাধিকবার হামলা হয়েছে। বিশেষজ্ঞ মহলের একটা অংশ প্রশ্ন তুলছে, এই ছোট ছোট হামলাগুলি কি বড় কোনো হামলার ইঙ্গিতবাহী ছিল না? কেন বিশেষ গুরুত্ব দিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? গুরুত্ব দিলে কি পহেলগাঁওয়ে এই হামলা আটকানো যেত না? ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করে তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জঙ্গিদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল। নিজেরাই ভিডিও করে মূল চক্রীদের পাঠাচ্ছিল হামলাকারীরা। এখানেও প্রশ্ন উঠছে, এত বড় হামলার খবর গোয়েন্দাদের কাছে কেন ছিল না? ঘটনার নেপথ্যে দায়ী গোয়েন্দা ব্যর্থতাও? বিরোধীদের মতে কাশ্মীর শান্ত হয়েছে বলে কেন্দ্র যে দাবি করেছিল তা যে ঠিক নয়, তা স্পষ্ট করে দিল পহেলগাঁও হামলার ঘটনা। মোদির ওভার কনফিডেন্সের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে সব বিরোধী দল। তবে এখনই বিরোধীদের আক্রমণকে পাত্তা দিতে চায় না কেন্দ্র, তাই তড়িঘড়ি তৎপরতা। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরেছেন মোদি। জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মোদির নির্দেশে দ্রুত শ্রীনগর পৌঁছন অমিত শাহ। নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গেও। একদিকে বিরোধীদের দাবি, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা উচিত কেন্দ্রের। অন্যদিকে মোদী শাহর দাবি, ওমর আবদুল্লাহ ক্ষমতা নেওয়ার পরই বেড়েছে অনুপ্রবেশ। ওমর সরকারের নরম মনোভাবের কারণেই এই ঘটনা। দায় ঠেলাঠেলি তো অনেক হলো, নিরাপত্তা ফিরবে কবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতা টিভি।